আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এই রমজানে আলুর চপ কিভাবে তৈরি করে একদম পারফেক্ট আলুর চপ তৈরি করার জন্য আমি কি কি লাগছে দেখুন। আলু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখন আমি শুকনো মরিচ দিয়ে বানিয়ে দেখাবো। আর আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, কিন্তু কাঁচামরিচের টেস্ট শুকনো মরিচের টেস্টটা বেশি আসে। আমি 1 চামচ কাঁচামরিচের গুঁড়া নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি। একসাথে আমি এটি ম্যাশ করে নেব। দেখুন, একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণটা কম দেওয়ার কারণ হচ্ছে আমি আরেকটা মশলা অ্যাড করব, তার জন্য লবণ দিচ্ছি কম করে। আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি হাতের দ্বারাতেই মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলে ভালো হয় ভর্তাটার। আমি এখন আলুগুলা কষলে নিচ্ছি। দেখুন, আমি ম্যাশ করে নিয়েছি। একদম এরকম ভাবে ম্যাশ করে নিতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ চটপটির মশলা। এটার সাথে বিট লবণ আছে, তার জন্য আমি লবণটা কম দিয়েছি। এখন আমি সবগুলা একসাথে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর এটার উপরে আমি সরিষার তেল দিয়ে আবারও একটু মেখে নিব। দেখুন, আমার মাখা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন, 1 চামচের মতন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিলে টেস্ট আর একটু বেশি বাড়ে, তার জন্য দিয়ে দিবেন। আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি বেসনটা গুলে নিব। কিভাবে বেসনটা তৈরি করতে হবে আমি দেখাচ্ছি। এখানে আমি এটা এই এই গুল চামচটা দিয়ে 4 চামচ আমি নিয়ে নিচ্ছি বেসন। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আপনারা বেশি মানুষ হলে বেশি নিয়ে নেবেন। আমি একদম পারফেক্ট মাপ দেখাচ্ছি। এই চামচটা দিয়ে আমি সব কিছু দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন শুকনো মরিচের গুঁড়া। এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, চাট মশলা, মিষ্টি চাট মশলা। এটা আমার ভিডিওতে দেওয়া আছে। এটা আমি চাট মশলাটাও নিয়ে নিচ্ছি। 1 চামচের একটু কম নিয়ে নিচ্ছি। দেখুন, তারপর দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। ওই চামচটা দিয়ে দিব। এই চামচ দিয়েই একই সবগুলো একই মাপে দিয়ে দিচ্ছি। টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়াও দিয়ে দিচ্ছি সামান্য, কারণ আমার হলুদ গুঁড়াটা বেশি রং ধরে, তার জন্য 1/2 চামচের একটু কম দিয়ে দিচ্ছি। আর সামান্য লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে। চাট মশলা লবণ আছে, তার জন্য আমি দিই নাই বেশি লবণ। তারপর আমি এখন সবগুলো মশলা শুকনো মশলা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ। আমি একসাথে নিয়ে নিয়েছি। 1 চামচ করে আমি নিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে। আর পানিটা অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। এটা পাতলাও করা যাবে না, আর বেশি গাঢ় রাখা যাবে না। আমি আরও পানি দেব। আমি আগে একটু গুলে নিচ্ছি ভালো করে, না মেশালে ভালো হবে না, তার জন্য ভালো করে মেশাতে হবে। আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। দেখুন, আমার ব্যাটারটা হয়ে গেছে। এরকম রাখতে হবে, এরকম দেখুন। আর আমি একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, সামান্য একটু, অল্প দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এটা দিলে একটু সফট হবে, আলুর চপগুলা একদম সফট থাকবে। তা আমি এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দেখুন, আমি এখন শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতন দিয়ে দিবেন, একটু বড় ছোট, এভাবে আমি সবগুলা শেপ দিয়ে নেব। দেখুন, আমার সবগুলা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি বানানোর জন্য।
দেখুন আমি চুলায় চলে আসলাম, একটু কড়াইয়া বসিয়ে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর তেলটা প্রায় গরম হয়ে গেছে, আমি আগে থেকে তেল বসিয়ে নিয়েছিলাম। এখন আমি দেখুন চপগুলা দিয়ে দিচ্ছি এক এক করে, আর এইভাবে ডুবিয়ে নেব। নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব একটা চামচের দ্বারাতে। দেখুন দেখুন আমি আরেকটা দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা রেখে দিতে হবে, বেশি করে দেওয়া যাবে না। এভাবে চামচের দ্বারাতে দিয়ে দিলে একদম ভালো হয়, হাত বড়াতে হবে না। আমি এখন 3টা দিয়ে দিচ্ছি, পরে আবার ভেজে নেব। এভাবে ভেজে নেব এক এক করে। আর দেখুন এটা একটা বাদামি কালার হয়ে গেলে এরপরে আমি নামিয়ে নেব। এরকম বাদামি কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। আর চুলাটা বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন এখন আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, আর 2টা মরিচের চপও বানিয়ে নিয়েছি সাথে। দেখুন কত সুন্দর হয়েছে মরিচের চপগুলা। এভাবে বানিয়ে নিতে পারেন, আর আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি অবশ্যই এইভাবে তৈরি করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।